70 পৃষ্ঠার মধ্যে আলোচনা শেষ হয়ে গেছিল না কালকে? না হয় না? হ্যাঁ বান্তা, উপেক্ষা নিয়ে আলোচনা করবেন বলছিলেন বান্তা আজকে। উপেক্ষা নিয়ে আলোচনা। হ্যাঁ। ইনি দীপেন আসছে? উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি তো কালকে আসেন নাই না? দুই দিন ছিলাম না। আলম্বন হিসাবে পঞ্চবিধ রূপচিত্তের পার্থক্য নাই। আলম্বন হিসাবে পঞ্চবিধ রূপচিত্তের কোনো পার্থক্য নাই। উপাসক অমিতা বড়ুয়া, এটা বুঝছেন? বান্তা এখানে পঞ্চবিধ রূপ বলতে ওই পঞ্চবিধ চিত্তের কথা বলা হয়েছে না, ধ্যানের কথা? হ্যাঁ, পঞ্চবিধ রূপচিত্তের কথা বলা হয়েছে, একটা বুঝছেন। তারপরে পঞ্চবিধ রূপচিত্তের কোনো পার্থক্য নাই মানে কি বলা হচ্ছে এখানে? আলম্বন হিসাবে, আলম্বন বলতে তো বান্তে রূপ, শব্দ, গন্ধ, রস এগুলো না বান্তে, এটার সাথে যখন চিত্ত একাগ্রতা মনে হয়ে যায় তখন রূপ ও চিত্তের পার্থক্য থাকে না, এরকম বলছে নাকি? অর্থাৎ আমরা অরূপবচর চিত্তের চারটা চিত্ত আছে, চারটা চিত্ত চার প্রকারের আলম্বন প্রয়োজন হয়, চার প্রকারের আলম্বন প্রয়োজন হয়। কিন্তু এই রূপবচর চিত্ত উৎপন্ন করার জন্য আমরা বিভিন্ন ধরনের আলম্বন গ্রহণের মাধ্যমে, বিভিন্ন বলতে যেগুলো যেগুলো ভগবান বুদ্ধ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, ওই আলম্বনগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা এই পঞ্চম ধ্যান উৎপন্ন করতে পারি, রূপবচর পঞ্চম চিত্ত উৎপন্ন করতে পারি। যেমনটা আনাপান স্মৃতি ভাবনা, এটা একটা আলম্বন। এই আলম্বনের মধ্য দিয়ে প্রথম ধ্যানও অর্জন করা যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্যানও অর্জন করা যায়। তাইলে আলম্বন একটাই রয়ে গেল, কিন্তু চিত্ত পরিবর্তন হয়ে গেল। চিত্ত রূপবচর প্রথম ধ্যান থেকে একদম পঞ্চম ধ্যান পর্যন্ত যে কোনোটাতে চলে যেতে পারছে, বুঝছেন? আলম্বনের কোনো ব্যবধান নাই বা আলম্বনের কোনো তফাৎ নাই, কথাটা বুঝছেন এখন? একই আলম্বন দিয়ে সবটাই করা যায়। উপাসক জ্ঞানশ্রী সিংহ, বুঝছেন? এনে এরপর থেকে আলোচনা করো। ওই উপেক্ষাটা নিয়ে আরেকটু আলোচনা করলে মনে হয় ভালো হতো। উপেক্ষা কোন জায়গায় আলোচনা করব? এটা ওই যে পঞ্চম ধ্যানের মধ্যে সুখ, একাগ্রতা, না উপেক্ষার একাগ্রতা, ও সুখকে বর্জিত করে, কিন্তু উনি মানে সুখকে উপেক্ষিত করেছেন, তো এটা ওই উপেক্ষা। তো এখানে আমরা উপেক্ষাটাকে উনি কি ক্ষণিকের জন্য ওই সুখটাকে, যেমন কি গতকালকে যেটা উদাহরণ দিয়েছিলেন যে এসির বাতাস আর ফ্যানের, যেটা মানে ফ্যানের বাতাসটা প্রয়োজন হচ্ছে না, মানে এটা ক্ষণিকের জন্য উনি সেটা উপেক্ষিত করেছেন ওই সুখটা। তো নাকি মানে উনি ওই সুখ সম্পর্কে উনি জ্ঞাত হয়েছেন যে মানে ওই সুখটা হচ্ছে ক্ষণস্থায়ী,
এবং উনি সেটা বুঝতে পারেছে এখানেও কিন্তু কার্যকারণ নীতি দ্বারা ওই সুখটা তিনি অনুভূত করেছেন। তো এখানে সেজন্য ওই কারণে উনি এটা উপেক্ষিত করেছেন। তো এখানে কোন উপেক্ষাটা আমরা ধরবো? আমি তাহলে নির্বাণের উপেক্ষা, নির্বাণটাও উপেক্ষা, হ্যাঁ, ওই নির্বাণের উপেক্ষাটা একটু বলি, তাহলে এটা আর এটার মধ্যে তফাৎ ব্যবধানটা আমরা একটু বের করতে পারবো। নির্বাণের উপেক্ষা হচ্ছে যে সংস্কার উপেক্ষা, সকল সংস্কারকে উপেক্ষা করতেছে বা অপছন্দ করতেছে। কেন? কারণ প্রত্যেকটা সংস্কারের ভঙ্গুরতা দেখে এবং প্রত্যেকটা সংস্কার প্রত্যয় সহযোগে উৎপন্ন সৃষ্ট। একটা উদাহরণ বলি, বিশাল এক প্রতিষ্ঠান, 1000 কোটি টাকা দামের একটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের মধ্যে, মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আর কি, ওই প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্যক্তিকে আমি সবসময় আসা যাওয়া করতে দেখতাম এবং ভিতরেও ঢুকেছি কয়েকবার। দেখেছি যে উনি পুরো যেগুলো প্রধান চেয়ার, ওই প্রতিষ্ঠানের প্রধান বসার চেয়ার, ওগুলোতে ওনাকে কয়েকবার দেখেছি। আস্তে আস্তে ক্রমে ক্রমে ওনার প্রতি আমার বিশ্বাস জেগেছে যে ওহো, উনি এই প্রতিষ্ঠানের মালিক, উনি এই প্রতিষ্ঠানের এমডি, বা না কি বলে যেগুলো মালিককে, এমডি না, না এমডি না, মালিককে কি বলে, মালিকের একটা সংকেত আছে না এরকম, এমডি হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর, কি বলে যে ইনি, সিও, সিও মনে হয় নাকি, হ্যাঁ সি, তো যাই হোক, তো আমি ওখানে দীর্ঘদিন যেতে যেতে আমি এত আমার ধারণা হয়ে গেছে যে উনিই এই প্রতিষ্ঠানের প্রধান। আমি ওনাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, গৌরব করি এবং ডরাইও, আমি খুব বেশি সমীহ করি। কারণ হচ্ছে যে বাপরে, উনি বিশাল মানুষ। তো আমি সেখানে কিছুদিন থাকার পরে বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলতে 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 ও বলছে যে আমি এই প্রতিষ্ঠানের কোম্পানি, তো আমা কি বলে কোম্পানি, আরও কয়েকদিন পরে বলতেছে আরেকজনের সঙ্গে কথাবার্তা হলো, হতো, ও বলছে আমি এই প্রতিষ্ঠানের কোম্পানি, তো আমা কি বলে কোম্পানি। এভাবে করতে 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 দেখা যাচ্ছে সেখানে ও খুঁজতে খুঁজতে প্রায় 10,000 কোম্পানি পেয়ে গেছে, 20,000 কোম্পানি পেয়ে গেছে। আমার কি রে, তোরা বেগুনে যদি কোম্পানি হোস তাহলে আরে ওইটারে আয় তোদের মনে করছি দি কত নাই তুই আটলি এই তুই আরে 50 টাকা শেয়ার দি, আমি 50 টাকা শেয়ার দি, 50 টাকা ও তো 50 টাকা, এই কিন্তু 50 টাকা বেগুনে দিতে যাই না, এটা 10,000 মানুষ যদি দেয় তাহলে এদিকে বিশাল অঙ্ক টিয়া অনুযায়ী কিনে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে না। তো হয়ে গিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে এখন বিশাল মনে হচ্ছে এবং ওটা সারা দেশব্যাপী ওটার নাম ছড়িয়ে পড়েছে। কিন্তু এটা 10,000 মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, কোনো একক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান এটা নয়। কিন্তু আমি এতদিন জানতাম না যে এটা 10,000 মানুষের। ওই 10,000 মানুষের প্রতিষ্ঠানকে এককভাবে মনে করে, একক ব্যক্তির মনে করে ওই ব্যক্তিকে আমি আমার হৃদয়ের সমস্ত শ্রদ্ধা, ভালোবাসা বা ডর যেটাই হবে হোক না কেন, ওকে আমি এতদিন জানিয়েছি। যখন এই জিনিসটা আমি জানিয়ে যাব যে কি ওর এখানে মাত্র শেয়ার 50 টাকা, সঙ্গে সঙ্গে ওর আগের যেই ওর প্রতি গ্রহণযোগ্যতা ছিল ওটাকে এখন আমার আছে?
না, সঙ্গে সঙ্গে এটা আমার চলে গেছে না? চলে গেছে। এবং ওই 10,000 মানুষে সবাই যদি বলে যে কি আমরা যার যার শেয়ার এখনই নিয়ে ফেলবো, আর ওই প্রতিষ্ঠানের কোনো চিহ্ন মাত্র কি আছে? সবার 50 টাকা হয়ে যাবে যেগুলো, যা 50 টাকা দিয়ে আর কি করতে পারবে? 1 কেজি সোল কিনলে শেষ হয়ে যাবে। তাইলে ও 1 কেজি সোলের মাত্র আর মালিক থাকবে যে না? তো তার প্রতি আমার ওইভাবে একটা গুরুত্বহীন হয়ে পড়বে আমার কাছে। এইভাবে যখন নির্বাণ দর্শন করতে যাই, তখন প্রত্যেকটা সংস্কার সম্পর্কে সাধকের এমন একটি অবস্থা তৈরি হয়, কোনো সংস্কারকে তিনি ওই এতদিন মনে করেছিলেন এটা মালিক, এটা এই কোম্পানির মালিক, এতদিন উনার ধারণা ছিল। যখনই উনি জেনে গেলেন যে তুমি মালিক নয় রে, তোমার অঙ্গে আরো 10,000 সাপোর্ট, এতারা বেগুনো টিয়া এক কত্তর জোর গুজি দেই, তোমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চলার দেন হইলে নচলত। এখানে আমাদের চোখের কাজ, নাকের কাজ যেটাই হবে হোক না কেন, এগুলোকে মিলেমিশে যেই চিত্তগুলো তৈরি হচ্ছে, যে সংস্কারগুলো তৈরি হচ্ছে, যে সংস্কারের কারণে যা যা কিছু হতে চলেছে, এগুলো সবকিছুর এই গোড়াতে, সবকিছুর কেন্দ্রবিন্দুতে অনেকগুলো সহায়তার ব্যাপার। এটা যখন ইয়ে করে যায়, তখন আর কোনো সংস্কারের প্রতি তিনি আর একান্তবাদী থাকতে পারেন না, একান্তবাদী থাকতে পারেন না এবং প্রত্যেকের প্রতি ভরসা হারিয়ে ফেলেন। তুমি যে আমাকে চাইলেও যে কিছু করতে পারবে না, সাহায্য করতে পারবে না। আমি যদি তোমার থেকে চাই তুমি আমাকে 10,000 টাকা দাও না, তোমার থেকে দেওয়ার ক্ষমতা নেই। আরো 10 জন এই বেটা তোর 50 টিয়া আছে, ফাইলে তুই তোর 50 টিয়া দে, 10,000 টিয়া তুই ফটো দে, বলবে না? বলবে কি? ওর শুধু ক্ষমতা আছে 50 টাকার, ও 50 টাকার মালিক, কিন্তু এতদিন ধারণা করছিল যে এরকম। তা আমরা যদি কোনো সংস্কার থেকে যদি এরকম করে আশা করি, তাইলে এটা আশাটা ভুল। ও যখন জেনে যাবে আমার এরকম ওই সংস্কারের কাছে এরকমটা আশা করা, এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা আমার। যখন বুঝে যাবে তখন তিনি সংস্কার উপেক্ষা হয়ে যায়, সংস্কারের প্রতি উপেক্ষা দৃষ্টি হয়ে যায়। এই উদাহরণটা মনে হয় সবাই বুঝে মতো এরকম হয় নাই বোধহয়, না? এটা হচ্ছে নির্বাণের আমি উপেক্ষাটা বুঝাইলাম, বা সংস্কার উপেক্ষা বুঝাইলাম। কোন সংস্কারকে সে গুরুত্ব দেয় না কেন, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে এই সংস্কারগুলো অত্যন্ত অত্যন্ত দুঃখদায়ক। এই সংস্কারগুলো কোনো প্রকারেই, যত কুশল, যত সুখের, যত সমৃদ্ধময় সংস্কার হবে হোক না কেন, কিন্তু এদের কোনো সংস্কারের ক্ষমতা নাই সুখ দেওয়ার জন্য। কোনো সংস্কারের ক্ষমতা নাই সুখ দেবে, এরকম কোনো সংস্কার জগতে নাই। সুখ দেবে এরকম কোনো সংস্কার নাই। আমরা পুরো বিষয়টা অদ্যপ্রান্ত চিন্তা করি না বলে, অদ্যপ্রান্ত চিন্তা করি না বলে আমাদের কাছে মনে হয় এটা সুখ দেবে আমাকে। যেমন কিরকম, কেন দুঃখ দেবে? কারণ আমরা জানি যে প্রত্যেকটা সংস্কার প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয়প্রাপ্ত হয়, এক তো গেল। আর সেটা যতই দীর্ঘস্থায়ী দীর্ঘায়ু সম্পন্ন হবে হোক না কেন, এটা ক্রমে মৃত্যুর দিকেই এগুচ্ছে, ক্রমে মৃত্যুর দিকেই এগুচ্ছে। আমাদেরকে কোনো একটা কেউ রাস্তা হাঁটতে দিল, বাধ্যগত তোমার হাঁটতে হবে, না হাঁটলে এখন বাজ্যে মারি ফেলবো। কিন্তু আমি জানি যে এটা হাঁটতে 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 আমি ক্রমান্বয়ে একটা আগুনের অগ্নি ইয়ার দিকে যাচ্ছি। তা আমার কি ওই রাস্তা হাঁটার মধ্যে কোনো রকমের আনন্দ আছে কি? নোয়ারিলে এখন বাজ্যে মারি ফেলিউম, এখন বাজ্যে মারি ফেলিউম, হাঁটতেই হবে বাধ্যগত। আবার কিন্তু আমি জানি যে এটা হাঁটলে সামনে এটা দারুণ ধরনের আগুন, আমি ওখানে জল জল করে মরে যাব, জ্বলতে জ্বলতে পুড়ে ছাই হয়ে যাব। তো এটা যদি আমি আগে থেকেই জানি ওই রাস্তার অন্তিমতা সম্পর্কে, আমার কি হাঁটতে আনন্দ আছে? আবার থিয়ে থাকলে তার বাজ্যে মারি ফেলেবো, এটার থিয়েও থাকি বাড়ির, থিয়ে থাকলে এখন বাজ্যে মারি ফেলেবো আরে লই রইয়া এনে গজা। হ্যাঁ,
তাইলে থিয়ে থাকিবেরও গতি নাই, আবার আড়ির দে আয় জানির দে ওটা যাই দি। অর্থাৎ আমি একেবারে শেষ অন্তিম ব্রহ্মলোকের কথাই বলি। অন্তিম ব্রহ্মলোকে এখানে দাঁড়িয়ে থাকার কি কোনো উপায় আছে নাকি? দাঁড়িয়ে থাকার কোনো উপায় আছে? প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার আয়ুষ্কাল ক্ষয় হয়ে যাচ্ছে না, হোক না 84,000 কল্প। হ্যাঁ, তার মানে আপনাকে কেউ দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না। আর আপনি জানেন যে নিশ্চিত আপনি এটা মৃত্যুর দিকে এগুচ্ছেন, এটা যদি জেনে যান, মোহ যদি এটা যদি আপনাকে মোহ তো জানতে দেয় না, যদি জ্ঞান যদি আপনাকে এটা যদি জানতে দেয়, তাহলে আপনার মনে মুহূর্তকালের জন্য কি এই স্বস্তির ব্যাপারটা আসবে কি? আপনি কারণ মৃত্যু অনিশ্চিত একটা বিষয়ের দিকে যাচ্ছেন, চলছেন, তাহলে এটা প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা যেমন এখন মানব জীবনের কথা বলুন, এখন আমরা চাইলেও কি আমরা জায়গায় বসে থাকতে পারতেছি না, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের আয়ুষ্কাল ক্ষয় হয়ে হয়ে যাচ্ছি অনিশ্চিত একটা গন্তব্যের দিকে, মৃত্যুর দিকে। মৃত্যু থেকে বড় অগ্নিকুণ্ড আর আছে নাকি? মা কি ডর, উবুক উবুক কেঙ্গুর মরে যাই মুদি, আর আত্মীয় স্বজন জ্ঞাতি গাড়ি ঘোড়া এটা সেটা বিকিন আছে দেন ইনফাল এনে মরে জঙ্গ করবো দেয় কি আশ্চর্য কারবার, অদ্ভুত চিন্তা করলি মাত্র। এখন বুকিং সিপ মারি নোটে লগে লগে, কলজে টলজে সিপ মারি নোটে লগে লগে। এটা আমরা ভাবি না বলে হাসি কান্দি আনন্দ করি উল্লাস করি সবকিছু ভাবি না বলে। যার যত বয়স বেশি হয়েছে তার তত বেশি কলজে বেশি সিপ মারে আরো। হ্যাঁ, ওরি মাত তারও আরো কানা টাইম কাছে গিয়ে গুহানলা। হ্যাঁ, এটা এটা যাদের প্রত্যেকের ইয়ে অনুসারে আর কি। হ্যাঁ, তবে যারা জ্ঞানবৃদ্ধ তাদের থেকে ছোটবেলাতেও আসে জ্ঞানবৃদ্ধ, যা বয়োবৃদ্ধ তাদের বেলা আলাদা। আবার যারা জ্ঞানবৃদ্ধ তাদের কাছে সবসময় এটা এটা তারা আনতে পারে, উৎপন্ন করতে পারে। জ্ঞান দিয়ে বৃদ্ধ না হলে তারা বুড়াকালীও উৎপন্ন করতে পারে না। এই ভয় মানে এই সংবেগ এটা উৎপন্ন করতে পারে না, সেজন্য এটা মানে তারা বেশি মহাচ্ছন্ন আর কি। তাইলে এই সমস্ত বিষয়কে চিন্তা করে আমাকে আমি সংস্কারের প্রতি সম্পূর্ণ অনীহাগ্রস্ত হয়ে পড়ি, সংস্কারের প্রতি উপেক্ষিত হয়ে পড়ি। কোনো সংস্কার আমার চোখে আমার কাছে পাত্তা পায় না, গুরুত্ব পায় না, এমন একটি অবস্থার নাম সংস্কার উপেক্ষা জ্ঞান। এটা কি এর দূরে ক্লিয়ার হয়েছে নাকি আরো এটা সম্পর্কে বলবো? এটা নির্বাণের, এটা জ্ঞানজয়, এটা শেষটা একদম ঠিক আছে। আর আমাদের এই ক্ষেত্রে যেটা পঞ্চম ধ্যানের উপেক্ষা যেটা আছে, এটা হচ্ছে যে মূলত আমি অরূপবচরের বিষয়টা মিলাইতে গিয়ে এটা আমার সমাধান মিলতেছে, যে না হলে অন্য কোনোভাবে এটাকে আমি সমাধান মিলাইতে পারি নাই। অরূপবচর কেন হয়, কেন অরূপবচর চিত্ত উৎপন্ন করতে সাধকের আগ্রহ জমে, এটা আমি একবার আলোচনা করছিলাম, মনে আছে কি? বলতে সাধক যখন উনি রূপের প্রতি বিরাগী হয়ে যান তখন তিনি ও রূপে মানে ধাবিত হন। হ্যাঁ উপাসক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই অনেক লম্বা বিষয় একদম ছোট করে সুন্দর করে বুঝিয়ে ফেলেছেন। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ তিনি রূপে বিরাগী হবেন না ততক্ষণ তিনি অরূপ ধ্যান করতে পারবেন না, অরূপ চিন্তাও ওনার কাছে আসবে না। রূপে তিনি যখন বৈরাগী হয়ে যাবেন, বিরাগী হয়ে যাবেন। কেন বিরাগী হন রূপে? কারণ রূপের মধ্যে নানা ধরনের তৈচ্ছা যন্ত্রণা, এগুলো সারাক্ষণ একটার পর একটা লেগে আছে। কিভাবে বুঝে সেটা? যেমন পা থেকে মাথা পর্যন্ত দেখতে বলছি, এখনই দেখে দেখে উঠেন, 4 আঙ্গুল 2 আঙ্গুল করে করে দেখে দেখে উঠেন। কত রকমের গন্ডগোল ভেজাল চলতেছে এখানে হিসাব ছাড়া। দেখেছেন কখনো আপনারা? মাঝে মধ্যে খেয়াল করবেন, আমি তো এইগুলো 1 ঘন্টা করাই, এটাতে হবে না। একদম ইঞ্চি ইঞ্চি করে মানে এই 2 আঙ্গুল 2 আঙ্গুল করে 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 পুরো দেহ দেখতে দেখতে উঠবেন উপরে। মাথা থেকে শুরু করবেন, এখানে 2 আঙ্গুল 2 আঙ্গুল 2 আঙ্গুল 2 আঙ্গুলে 10 মিনিট দেখবেন বা 5 মিনিট দেখবেন প্রথমে। 5 মিনিট দেখার পরে আর এরপরে আর 2 আঙ্গুল, এগুলো পুরা মানে এই জায়গাটা পুরা, তারপরে এই জায়গাটা পুরা, তারপরে এই জায়গাটা পুরা। 5 মিনিট না পারলেও 1 মিনিট 1 মিনিট করে দেখে 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 পুরো আস্তে 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 একদম পুরো পায়ের তলা পর্যন্ত যাবেন। তো দেখবেন এই দেহের মধ্যে কত তালের অনুভূতি, কত তালের যন্ত্রণা সারাক্ষণ যে চলে।
আবার যন্ত্রণাগুলো দেখেছেন, জিন্দি জিন্দি যন্ত্রণা দেখবেন, হিন্দি হিন্দি এরকম করলে হবে না, এগুলো দেখে দেখে নামবেন আর কি। এমনি কাজুকাজি করলে হবে না, আস্তে 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 দেখতে দেখতে নামবেন, আবার দেখতে দেখতে উঠবেন, তখন বুঝবেন যে এই শরীরের অবস্থা কেমন। সাধক যখন এভাবে এই রূপের নানা ধরনের অসুবিধার ব্যাপারগুলো দেখে, তিনি তখন এই রূপ নিয়ে বিরক্তি হয়ে যায়, রূপ নিয়ে তিনি বিব্রত হয়ে পড়েন। যেমনটা আমাদেরকে কেউ যদি শিকল দিয়ে যদি পা বেঁধে রাখে, তখন ওই শিকল দিয়ে পা বেঁধে রাখা অবস্থায় আমাদের কিরকম অস্বস্তি লাগে। হায়রে, আমরা ছুটতে যাইতে পারতেছি, নদীকে যাইতে পারতেছি, নদীকে যাইতে পারতেছি না, কেন? আমাকে পা বেঁধে রাখছে। ঠিক এই রূপ আমাদেরকে এভাবে বন্ধন করে রাখে, আর আমরা এই রূপের কারণে মুক্ত হতে পারতেছি না। তাইলে এই রূপে না যত দেখতেছি সমস্যার কারণ, অরূপবচর ধ্যানীরা চিন্তা করেন। এইভাবে চিন্তা করতে করতে তিনি রূপের প্রতি ওনার বিতৃষ্ণা জন্ম হয়। এই বিতৃষ্ণা এবং নির্বাণ চিত্তের বিতৃষ্ণা, এগুলোর মধ্যে তফাৎ আছে। আবার অন্য অর্থে চিন্তা করলে হ্যাঁ, এটা প্রায় কাছাকাছি। যদি কাছাকাছি হয় তাহলে এদের প্রজ্ঞা উৎপন্ন হচ্ছে না কেন, এরকম একটা কথা থাকতে পারে। এটার মধ্যে একটু তফাৎ ব্যবধান আছে, এটা জ্ঞানের মধ্যে একটু তারতম্য আছে। যারা বুদ্ধ ধর্ম লাভ করে নাই, তারাও পঞ্চম ধ্যান লাভ করে, এবং তারাও ওই মাপের জ্ঞানী, ওই মাপের পণ্ডিত। তবে বুদ্ধের এই চতুরার্য সত্য মার্গের পণ্ডিত না আর কি, অতটুকুও প্রাজ্ঞতা বিজ্ঞতা নাই। দেহ সম্পর্কে তাদের বৈরাগ্যতা আছে, আর এই বৈরাগ্যতা না থাকলে, পঞ্চ নিবরণের প্রতি বিরাগী না হলে তারা প্রথম ধ্যান বা কিভাবে উৎপন্ন করেছে? পঞ্চ নিবরণের প্রতি বিরাগী না হলে প্রথম ধ্যানও কি উৎপন্ন হইতো? যে কারো হোক, এটা বুদ্ধ জ্ঞান থাক বা না থাক, তাহলে বিরাগ তার কাছে লাগবেই, বিরাগ লাগবেই। তাহলে ওই বিরাগ দিয়ে তার শুরু হয়ে এটা, হ্যাঁ, ওটার আর এটার মধ্যে একটু তফাৎ অবশ্যই আছে, ব্যবধান অবশ্যই আছে। আশা করি এতটুকুর মধ্যে এই উপেক্ষাটা, আমাদের পঞ্চম ধ্যানের উপেক্ষা বা প্রথম ধ্যানে না, পঞ্চম ধ্যানের, হ্যাঁ, উপেক্ষাটা এখন সকলের বোঝা হয়েছে। এনে যদি বুঝে থাকো তাহলে সবাই বুঝে মতো করে বলো। আমার কথা হচ্ছে যে আমি এই উপেক্ষার মধ্যে পঞ্চম ধ্যানের যে উপেক্ষা, ওই যেটা ধ্যানে নির্বাণের উপেক্ষা, ওইটা মোটামুটি বুঝতে পারছি। কিন্তু এখানে আর এটার মধ্যে তফাৎ কি? শুধু এই তফাৎটা আমি বুঝতে পারছি যে ওই উপেক্ষা আর এই উপেক্ষার মধ্যে পার্থক্য কি? উপেক্ষা, এটার উপেক্ষার মধ্যে এখানে তফাৎ কি? এখন তফাৎ বোঝা যায়নি। উপাসক জ্ঞানশ্রী সিংহ, আপনি কি কোনো তফাৎ বুঝতে পেরেছেন? বলতে মানে কোনো ধ্যান করতে গেলে তো মনকে একাগ্রত করতেই হবে। এখন ধরুন আমার একটা কোনো ধরুন একটা বিষাক্ত পোকায় কামড় দিল, সেই মুহূর্তে আমার একটা পাও কাটা গেল, তো পাও কাটাকে আমি বেশি গুরুত্ব দেব, তখন ওই আমার যে পোকাটা কামড় দিল সেটা সেখানে উপকৃত হবে। ঠিক তদ্রুপ ওই অবস্থাতে আমরা সাধক যখন ধ্যান করে, যখন সে মানে একটার পর একটা পর্যায়ক্রম মানে অগ্রসর হচ্ছেন, মানে ওই যে পূর্ববর্তী যে অবস্থাটা, সেই অবস্থাটা উপেক্ষিত হয়। তো ওই অবস্থাতে গিয়ে যখন সাধক একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায়, একাগ্র চিত্তে চলে যায়, তখন এমন একটা পজিশনে যায়, তখন শরীরটাকে উনি মানে উপেক্ষিত হয়ে যায়, তখন শরীর যে একটা নামক বস্তু ওনার কাছে আছে সেটাও পর্যন্ত উপেক্ষিত হয়ে যায়। তখন শুধু উনার ধ্যান শুধু উনার চিত্তে থাকবে, আর চিত্তের সাথে যে আলম্বন নিয়ে আছেন শুধু এটা দিয়ে থাকবে, তখন শরীরটাও পুরোপুরি শরীরটাই উপেক্ষিত হয়ে যায়। তাই ওই ক্ষেত্রে একাগ্রতার সাথে উপেক্ষা মানে জড়িত, ওইটাই আমার মনে হচ্ছে। হ্যাঁ, বুঝছেন ঠিক মতো একদম। তারপর অর্থাৎ ওই উদাহরণটাই সবচেয়ে সেরা ছিল। এখন আমি ক্রমে ক্রমে যে যখন আমার কাছে যখন 100 টাকা ছিল,
তখন আমার কাছে হঠাৎ করে 10,000 টাকা চলে আসছে। তো 100 টাকা আমার কাছে উপেক্ষিত হয়ে গেছে। এটাকে আমি আর পাত্তাও দিই না। আমার এখন প্রত্যেক মাসে, মাসে 10,000 টাকা করে আমার আসে। আর আগে আসতো যে 100 টাকা করে। তো 100 টাকাকে আমি এখন আর গুরুত্ব দিই না। কারণ ওইটা করতে গেলে 100 টাকার চাকরি করতে গেলে আমার 10,000 টাকাটা আসবে না। তো আমি 100 টাকার চাকরি বাদ দিয়ে দিয়েছি। 100 টাকা 1,000 টাকা চাকরি 10,000 টাকা চাকরি করতে, করতে আমার কাছে আবার আমি আমার কর্মদক্ষতার কারণে অন্য জায়গাতে আমাকে আবার ডাকতেছে। ওখানে আমাকে 50,000 টাকা দেবে বলছে। তখন আমার এই 10,000 টাকার চাকরিটাকে একেবারে উপেক্ষিত মনে হলো। আমি তখন এটা ছেড়ে দিয়ে আমি 50,000 টাকাটা ইয়ে করলাম। আবার যখন 1,00,000 টাকারটা পাবো তখন 50,000 টাকাটা আমার কাছে গ্রহণযোগ্য না। কারণ এটাকে গুরুত্ব দিতে গেলে আমার কাছে ওই 1,00,000 টাকার চাকরিটা আসবে না। 50,000 টাকা যদি বসে থাকি আমার, হ্যাঁ? এটার সিস্টেম হচ্ছে যে এরকম। এটা যদি ধরে রাখা হয় তাহলে আমার কাছে ওটা থাকবে না। 1,00,000 টাকাটা থাকবে না। তো যখন আমি 1,00,000 টাকা পাইছি, তার মানে আমার ওই 10,000 টাকা তো 1,00,000 টাকার ভিতর আছেই। আছে না? 10,000 টাকা 1,00,000 টাকার ভিতরে আছে না নাকি নাই? আছে 50,000 টাকা আছে না নাকি নাই? অবশ্যই আছে। আছে। কিন্তু থাকলেও আমি ওই চাকরিটাকে এখন আর গুরুত্ব দিই না। ওটাকে গুরুত্ব দেওয়ার মতো মানসিকতা আমার আর নাই। আমি এখন অনেক টপে উঠে গেছি। ঠিক একইভাবে সুখ থেকেও উপেক্ষার পাওয়ার, উপেক্ষাতে মজে থাকার ব্যাপারটাকে এখন উনি বেশি পছন্দ করেন। দুঃখ এবং সুখ কোনোটাতে না গিয়ে উপেক্ষকভাবে থেকে যাওয়াটাকে তিনি বেশি স্বাচ্ছন্দ্যের এবং বেশি আনন্দের বলে মনে করেন, সেখানে সেজন্য বসে থাকেন। এটা উপেক্ষা। তবে অভিধর্ম পিটক মতে এভাবে বলা হইলেও সূত্র পিটক মতে এটা সরাসরি শুধুমাত্র এটাকেই চিত্ত বানানো হয় না, এটার সঙ্গে এই উপেক্ষার সঙ্গে আকাশ অনন্তায়তন যুক্ত থাকে। তবে হ্যাঁ, গবেষণা মতে এটাই মিলতেছে। রূপে বিরাগী হওয়া মাত্র উপেক্ষক মানে তিনি রূপে বিরাগী, রূপে উপেক্ষা হয়ে গেছে, রূপের প্রতি ওনার উপেক্ষক ভাব হয়ে গেছে। যদি তাই হয় তাহলে তখন রূপ থাকে না। আর রূপ না থাকার জন্য তার মানে ওনার কাছে তখন অবশ্যই আকাশ অনন্ত আয়তন, এটা তখন উনি করতেছেন। এই জন্য সূত্রপিটক এবং এই বিনয় পিটকের এই ব্যবধানটুকু আছে। এটা আপনারা কয়েকবার চর্চা করলে আপনারাও বুঝবেন সমাধানটা। ইনি অবশ্য জানে, আমাদের উপাসক জ্ঞানশ্রী সিংহ ও জানেন। এই ব্যবধানটা আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, মনে আছে না? বলতে এখানে উপেক্ষা আরো একটা বিবরণ আছে আর কি, এটা বলবো বলতে। হ্যাঁ বলেন। এখানে বলা হচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয়ের রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ মনোদ্বারে কোন বিষয়ের সাথে তার সংযোগ স্থাপন হলে তাতে ধ্যানী অস্বস্তি, অশান্তি, উপদ্রব বোধ মনে করেন। লোভ, দেশ, মোহের প্রতি তার কোনো আকর্ষণ নাই। অলোভ, অদেশ, অমোহই তার প্রধান। বিদর্শনকে ভালোবেসে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চায় বলে তাতে রক্ষিত হন এবং ডুবে থাকেন। এতে তিনি ধ্যানের মূল কর্মস্থানের আদেশ নির্দেশ ভুলে গিয়ে গতিহারা ছন্দহারা হয়, বিদায় উপেক্ষা। আবার অনেক ক্ষেত্রে এটা উপক্লেশে পরিণত হয়। এখানে উপেক্ষা এটাই বুঝেছে আর কি বলতে। ও তাহলে এটাই আমরা এতক্ষণ আলোচনা করছি আর কি। মানে বইয়ের গুলো না করে এনে যেটা আলোচনা করতেছে এই জিনিসটাকেই বুঝতে যাচ্ছে। যেমন এটাতে আমরা বুঝলাম যে কি এটা সরাসরি বিপাশনার উপেক্ষা চলে আসছে। এখন এনের কথা হচ্ছে যে প্রথম ধ্যান এগুলো তো ওই লেভেলের না, এগুলো বিপাশনা লেভেলে না যাওয়ার মানুষের কাছেও এটা আসে, লোকীয় মানুষদের কাছেও এটা আসে।
এই লোকীয় মানুষদের কাছে যখন আসে এটার পরিস্থিতি বা পর্যায় কিরকম এটা জানতে চেয়েছে, বুঝছেন এখন? হ্যাঁ বন্ধু। মানে এনের প্রশ্নটা বুঝছেন? এটা মানে হ্যাঁ, ঠিক আছে, এগুলো আপনাদের সঙ্গে খোলাখুলি হচ্ছে না বিষয়টা। হ্যাঁ, এগুলো এনে জানতে চাইছে যে এই যে উপেক্ষাটা এখানে বইয়ে যেটা লেখা আছে এখন, এটা হচ্ছে যে সরাসরি যারা বুদ্ধ ধর্ম জানে তাদের জন্য। কিন্তু এগুলো বুদ্ধ ধর্ম যারা জানে না তারাও এই পঞ্চম ধ্যান অধিগত করতে পারেন। তাদের বেলা তাদের চিত্তের অবস্থা এই উপেক্ষা কেমন হতে পারে এটা। হুম। আর ওইভাবে যদি একটু আমরা ভাগ করি এই বইয়ের লেখা অনুযায়ী রূপ শব্দ গন্ধ রস স্পর্শের প্রতি তিনি বিরক্ত হয়ে পড়েন, ওইটুক পর্যন্ত এটা ঠিক আছে। বিরক্ত হয়ে পড়েন কেন? এগুলো প্রতি মুহূর্তে এটা সারাক্ষণ রূপ পাল্টাচ্ছে, হ্যাঁ, তো এগুলো দেখতে কি ওনার বিরক্ত লাগতেছে, তো সেজন্য উনি উপেক্ষিত হয়ে গেছে, এই কারণও হতে পারে। অথবা ওই যে ক্রমিকভাবে যেমন প্রীতি পরে যখন সুখ পেয়ে গেল তখন তিনি প্রীতিকে উপেক্ষা করে দিল, আমার আর এখন প্রীতির দরকার নাই, সুখেই আমি মজে থাকবো। হ্যাঁ, তো এখন দেখতেছে যে সুখটাও ওগুলোকে কেন্দ্র করে, রূপ রস গন্ধ এগুলোকে কেন্দ্র করে উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এটাও আমার কাছে আর ভালো লাগতেছে না, উনি হ্যাঁ হয়ে গেলে এর থেকে আরো বড় সুখের জায়গা পাইছে যখন এটাও ছেড়ে দিয়েছে। কি পাইছে সেটা? উপেক্ষা হয়ে থাকতে এর থেকে আরো বেশি স্বস্তি লাগতেছে, সেই রকম। এনে আশা করি ক্লিয়ার হয়েছে না? বন্ধু। তারপরের লাইন হুম। অপগমনে, বিতর্ক বিচিকিৎসার অপগমনে, স্তনমিদদের অপগমনে বিতর্ক, বিচিকিৎসার অপগমনে বিচার, ব্যাপাদের অপগমনে প্রীতি, উদ্ধত্ত কর্তৃত্বের অপগমনে সুখ এবং কামছন্দের অপগমনে একাগ্রতা, ধ্যানাঙ্গের আকার উৎপন্ন হয়। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে উপাচার ধ্যানের অবস্থায় স্তন্যমিদদের অপগমন হচ্ছে যে বিতর্ক। বিতর্ক যখন উৎপন্ন হয় চিত্তের মধ্যে তখন স্তন্যমিদদের অর্থাৎ চিত্তের অলসতা দূর হয়। তারপরে বিচার যখন উৎপন্ন হয় চিত্তের তখন বিচিকিৎসা দূরীভূত হয়। তারপর প্রীতি যখন উৎপন্ন হয় তখন ব্যাপাদ দূরীভূত হয়। সুখ যখন উৎপন্ন হয় ঔর্ধ্বত্ব কৌকীর্ত দূরীভূত হয়। কামছন্দ একদম কামছন্দ অপগমনে, অর্থাৎ এগুলা হচ্ছে পাঁচটা হচ্ছে যে কামছন্দ, এগুলা যখন সবগুলো দূরীভূত হয় তখন চিত্ত ধ্যানাঙ্কারের মধ্যে ধ্যানাঙ্গের জন্য এবং যথেষ্ট ওই ইয়াতে এই চিত্ত তখন ওই জায়গায় একাগ্রতার লাভ করে আর কি, একাগ্রতা হয়, জ্ঞানের জন্য একদম প্রস্তুত ওই সময়। দীপেন বাবু বুঝে গেছে না? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝতে পারছেন না? অমিতা বড়ুয়া বুঝতে পারছেন না? হ্যাঁ বান্তে বুঝে গেছে। তারপরে তাহলে এটা তো উপবচরের মানে উপাচার ধ্যানের সময় বলা হচ্ছে কি, এটা কামবচর ধ্যান বলে। হ্যাঁ, কামবচর যখন যখন পঞ্চনিবরণ শেষ হয়ে যায়, একেবারে যখন শেষ, একেবারে শেষ বলতে রূপবচর চিত্তে তো এগুলো একেবারে শেষ না, মানে সাময়িক, যতক্ষণ তিনি রূপবচর চিত্তে থাকবেন ততক্ষণ কামবচর চিত্ত আসার কোনো সুযোগ নাই, আসবে না। আবার এটা ছেড়ে দেওয়া যায়, যখন তখন ছেড়ে দিতে পারে মানুষ চাইলে, এটাকে আবার ছেড়ে দিলে আবার এটা কামবচর চিত্ত তখন আবার আসবে, কিন্তু যতক্ষণ রূপবচরে থাকবে ততক্ষণ আসবে না। যে মুহূর্তে এটা একেবারের জন্য আর উৎপন্ন হচ্ছে না সে মুহূর্তে এটা রূপবচর চিত্ত এগুলো, আর ছিটেফোঁটা থাকলেও তখনও পর্যন্ত এগুলো হচ্ছে কামবচর চিত্ত।
পঞ্চনিবরণ দূরীভূত হলে তখনই হয় যে মানে রূপগোচর চিত্ত। হুম তো এক্ষেত্রে মানতে এই যে পঞ্চনিবরণ কিন্তু তো এটা ওইটা তো একদম একেবারেই কিন্তু এটা চিত্ত থেকে দূরীভূত হয় না, ওটা শুধু ক্ষণিকের জন্য বা ওই অবস্থার জন্য, যে বস্তু উনি ধ্যান করে শুধু ওই অবস্থার জন্য। হ্যাঁ, যতক্ষণ ধ্যান করবে ততক্ষণ। হুম, এই জন্যই বোধিসত্ত্ব এত ধ্যানস্থ, ধ্যান লাভ করার পরেও তিনি এটাকে কেন গুরুত্ব দিতে পারতেছেন না? বলছে যে আমি যতক্ষণ ধ্যান করি এতক্ষণ, আমার ধ্যান করা শেষ, আবার আমার আহ, এই পঞ্চনিবরণ পুরো উৎপন্ন হচ্ছে আমার। যে এরকম হইলে হবে না। আমি চাই যে এমন একটা অবস্থা, আমি ধ্যান না করলেও আমার কাছে এটা উৎপন্ন হবে না, পঞ্চনিবরণ যাতে আমার কাছে না আসে। আমি ধ্যান থেকে উঠে গেলে মাত্র আবার আসবে, আমি ধ্যানে বসলে আবার যাবে, এগুলো আমার ভালো লাগতেছে না। এরকম ছাড়া কোনো কিছু থাকলে একদম লাস্ট যার কাছে তিনি ইয়ে গিয়েছিলেন ধ্যান বোঝার জন্য, তোমরা বলছে না এর থেকে আর কিছু নাই, এমনি তোমার থেকে ভালো থাকতে ইচ্ছে করলে তুমি সারাক্ষণ ধ্যানে বসে থাকো, আর যদি না, যদি এই নর্মাল থাকতে ইচ্ছে করো আবার তুমি ধ্যান ছেড়ে উঠো, আর যদি ইচ্ছা করো যে না আমি সারাক্ষণ এই সুখই ভোগ করবো, তাহলে ধ্যানে জুত করে বসে থাকো। বলছে না আমি সারাক্ষণ বসে থাকবো, এরকম তো এরকম না, আমি এমন একটা পর্যায়ে চাই যে আমি উঠে গেলেও আমার থেকে এই বিষয়গুলো উৎপন্ন হবে না, পঞ্চনিবরণ আর উৎপন্ন হবে না, আমি এমন একটা পর্যায়ে চাই। বলছে আমাদের কাছে নাই, তাইলে আমি নিজে নিজে তোয়াইতাম, খুঁজতাম, তিনি নিজে নিজে চলে গেছেন। এজন্যই তথাগতের কোনো আচার্য নাই, চতুরার্য সত্য তিনি নিজে একাকী এটা পেয়েছেন, এটার জন্য কোনো শিক্ষক ওনার নাই। এজন্য বুদ্ধকে নিরাচার্য বলা হয়। নিরাচার্য, সর্বজ্ঞ, সর্বদর্শী। তারপরে তারপর হচ্ছে চিত্ত চৈতসিক সর্বোত্তভাবে প্রতিভূতে অর্পিত ও নিমজ্জিত হয়। চিত্তের তৎকালীন অবস্থার নাম হচ্ছে অপর্ণা। চিত্ত যখন একদম প্রতিভা দিয়ে ওই যখন স্থির হয় এবং ওই অবস্থায় হচ্ছে যে অপর্ণা, অপর্ণা ধ্যান থেকে কিন্তু শুরু হয় রূপগোচর চিত্ত। হ্যাঁ, তারপরে বান্তে এখানে বলছে যে চিত্ত চৈতসিক সর্বোত্তভাবে প্রতিভা নিমিত্তে অর্পিত ও নিমজ্জিত হয়। চিত্তের তৎকালীন অবস্থার নাম হচ্ছে অপর্ণা। অর্থাৎ প্রতিভাগ নিমিত্তর হচ্ছে যে আমরা প্রতিভাগ নিমিত্ত তো আগে পড়েছিলাম, অর্থাৎ ওই আলম্বনকে যখন ধ্যান অবস্থায় যখন একদম সুস্পষ্ট ভাবে ক্লিয়ার করে দেখে, ওই অবস্থার নাম হচ্ছে যে প্রতিভাগ নিমিত্ত। এবং ওই চিত্তের মধ্যে চিত্ত যখন স্থির হয়ে যায় তখন ওই চিত্তের এই অবস্থা হচ্ছে যে অপর্ণা। এই অপর্ণা থেকে কিন্তু রূপগোচর চিত্ত শুরু। হ্যাঁ, অপর্ণা মানেই রূপগোচর চিত্ত, অপর্ণা মানেই প্রথম ধ্যান। প্রথম ধ্যান। আবার একদম শিওর না, আমি আর একটু ইয়ে করতেছি। দ্বিতীয় ধ্যান থেকে যখন আর নিম্ন দিকে ডাউন হওয়ার ব্যাপার থাকে না, মানে দ্বিতীয় ধ্যান উঠে গেছে আর পড়তেছে না, এটা দ্বিতীয় ধ্যানের অপর্ণা। এভাবে প্রত্যেক জায়গার অপর্ণা আছে, বিশেষ করে ওই জায়গাতে অপর্ণা শব্দগুলো ব্যবহার হয় না। আমি এটা অপর্ণা জিনিসটা বোঝানোর জন্য, মানে নিচের দিকে পড়ে না বলে অপর্ণা, পড়ে না বলে অপর্ণা, ওইটা তো বা আলম্বনে
অর্পণ হয়ে থেকে গেছে বলেই অপর্ণা। আলম্বনে জোড়া লাগাই দিয়েছে, এখন জোড়া লাগিয়ে থেকে গেছে বলে অপর্ণা, আর পড়তেছে না, জোরে পড়তেছে না বলেই অপর্ণা। তো এটা তো অপর্ণার পরে, তো প্রথম দিয়ানোর পরে তো আবার তো পরে যে যেতেও পারে। এটা পরের কথা, এটা সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে যে মানে মানে এখন যে অবস্থায় উঠেছে আপাতত মানে পড়বে না, উনি চাইলে ওখানে থাকতে পারে, নিজে নিজে নেমে গেলে এটা নিজের ব্যাপার। এক্ষেত্রে হচ্ছে যেটা ইচ্ছা করলে উনি কিন্তু থাকতে পারে, যদি হ্যাঁ, ইচ্ছা না থাকে বা ওনার একাগ্রতা যদি না থাকে তাহলে উনি অবশ্যই নিচের দিকে ডাউন, ওটা ডাউন হবে। ডাউন হবে। আর ওই অপরটা যেটা হচ্ছে নৈবসংজ্ঞা নাসংজ্ঞা যে অপর্ণা, ওই সময় যখন তিনি অপর্ণা করবেন ওই সময় কিন্তু উনি আর নামবেন না নিচে। নৈবসংজ্ঞা নাসংজ্ঞার অপর্ণা, ওই যে এই বিদর্শনের যেটা আমরা পড়েছিলাম, নৈবসংজ্ঞা নাসংজ্ঞার অপর্ণা থেকেও তিনি ডাউন হয় না, না ডাউন না হলে আবার রূপে কিভাবে আসেন? অরূপ থেকে আবার রূপেই হয় না মানুষ। কোন অপর্ণা থেকে কি লোকোত্তরের কোন অপর্ণা থেকে না আর ডাউন হয় না যে? লোকোত্তরের গুলোকে অপর্ণা বলা হয় না, লোকোত্তরের গুলো তো শ্রোতাপত্তি মার্গ, ওটাতে অপর্ণা না। আমরা ওই যে লাস্টে যেটা পড়েছিলাম ওই অপর্ণার মধ্যে তো আর ডাউন হয় না। এটা ওই যে নৈবসংজ্ঞা বিদর্শঙ্কর নাসংজ্ঞা, মস্তানের মধ্যে একটা পড়ে, নৈবসংজ্ঞা নাসংজ্ঞার মধ্যে কোন অপর্ণার মধ্যে তো আমরা পড়েছি, এটা আর ডাউন হয় না এটা। ওই অপর্ণা যখন লাভ করে ওটা শুধু উপরে নৈবসংজ্ঞা নাসংজ্ঞার পরে তো এক্ষণ চিত্তের পরে তো শ্রোতাপত্তি শক্তিটাগামী না। পরে বলতে যাইতে চাইলে যায় আর কি, তবে ওইখানেও ওই দিক থেকে ওই দিক থেকে এখনো সিস্টেমটা ওইভাবে দেখি নাই যে অরূপ অবচরের মধ্য দিয়ে এখনো আমরা সেটা পড়ি নাই। অল্পবচর চিত্ত উৎপন্ন করার পরে তারপরে শ্রোতাপত্তি মার্গ, এভাবে আমরা এখনো পাইনি বইয়ের মধ্যে। হ্যাঁ, তবে সিস্টেম ওয়াইজ দেখতেছি যে হবে, কারণ অল্পবচর চিত্ত উৎপন্ন করা যায়, কিন্তু অভিধর্ম মতে সেটা দেখা যাচ্ছে না। অল্পবচর চিত্ত দিয়ে লোকোত্তর চিত্তগুলো ভাগ করা হয়নি, মনে আছে? মানতে আমরা ওই যে সপ্ত বিশুদ্ধির মধ্যে চিত্ত বিশুদ্ধি, এটা দৃষ্টি বলছি না, বিশুদ্ধি, এটা কঙ্কন, বলছি না। আমি আকাশ ওই অপর্ণার কথা অনন্তায়তন ওই দিয়ে, থেকে বিজ্ঞান অনন্তায়তন দিয়ে লোকোত্তর চিত্তগুলোকে ভাগ করা হয় নাই। আমরা যেরকম এই রূপবচর চিত্ত দিয়ে লোকোত্তর চিত্তকে গুণ করেছিলাম, ওই গুণটা আকাশ অনন্তায়তন দিয়ে গুণ করা কিন্তু হয় নাই, এটা শুধু এই রূপবচর হ্যাঁ চিত্তগুলো দিয়ে গুণ করা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছি। দেখতেছি যে এক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে না, আরেক দৃষ্টিকোণ থেকে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন ছিল যে কি, আমি অপর্ণা বেশি জটিল করে ফেলছি না এটা বলতে গিয়ে। আচ্ছা, এরকম বলার দরকার না, অপর্ণা দূর পর্যন্ত হিসাব করো আপাতত, যাক। অপর্ণা মানে আর পড়ে না, তারপরের থেকে বলো। অপর্ণা পূর্ণ সমাধির অবস্থা, এই অবস্থায় চিত্ত সম্পূর্ণ জাগ্রত থাকে, কিন্তু বহিরিন্দ্রিয় নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা ও কায় তাহাদের আলম্বন রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পষ্টব্যের সহিত সম্মিলিত হইলেও মনস্কারের অভাবে স্পর্শ উৎপন্ন হয় না। গতবান্তে বোঝা যাচ্ছে। দীপেন বাবু বলেন একটু বুঝিয়ে। এই অবস্থায় চিত্ত সম্পূর্ণ জাগ্রত থাকে কিন্তু বহিরিন্দ্রিয় নিষ্ক্রিয় হয়, অর্থাৎ এই ক্ষেত্রে মনস্কারের অভাবে স্পর্শ উৎপন্ন হয় না। মানে উপরে একটা লাইন বলা হয়েছিল যে যেখানে চিত্ত চৈতসিক অর্জিত হয়, মানে চিত্ত চৈতসিক
অর্পিত হয় আর নিমজ্জিত হয়। তো এখানে এই স্পর্শ এবং মনস্কার এরকম মানে এই চৈতসিক গুলো এখানে আহ উৎপন্ন হয় না আর কি, এই কল্পনা এইখানে আসলে আর কি। জুই বলো। বান্তে জুই বান্তে বলো। এই অবস্থায় চিত্ত সম্পূর্ণ জাগ্রত থাকে, কিন্তু বহিরিন্দ্রিয় নিষ্ক্রিয় হয়। বহিরিন্দ্রিয় বাহ্যিক যে ওগুলোকে বহিরিন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় যেগুলো আছে এগুলোর কথা বলছি। উপাসক আচ্ছা, জ্ঞানশ্রী সিংহ। বানতে এখানে তো এই অবস্থায় চিত্ত সম্পূর্ণ জাগ্রত থাকে কিন্তু বহিরিন্দ্রিয় নিষ্ক্রিয় হয়। বহিরিন্দ্রিয় তো আমরা ওইটাই জানি যে চক্ষু, মানে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যেগুলো, এগুলো বহিরিন্দ্রিয়। কিন্তু ওইখানে মানতে একটু প্রবলেম হচ্ছে, ওই যে মনস্কারের অভাব স্পন্ন হয় না, ওইটা একটু আমি বুঝতে পারছি না ওই জায়গাটা, মনস্কারের অভাবে। বান্তে আমি একটু বলার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে বলছে যে অর্থাৎ চিত্ত যখন কর্ণের মধ্যে সমাধিস্থ হয়, ওই সময় যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় আর আলম্বনের স্পর্শ হলেও কিন্তু এটা ভূত হয় না। সে বলেছে যে ওই বহিরিন্দ্রিয় নিষ্ক্রিয় অবস্থায় থাকে চিত্ত যখন অপর্ণাতে সমাধিস্থ হয় তখন। বান্তে অমিতা বড় যেহেতু বলছে। এখানে হ্যাঁ হ্যাঁ দিবেন। এখানে যেহেতু মনস্কার অভাব আছে, আর মনস্কার অভাবে আলম্বন আর আমাদের ইন্দ্রিয় এগুলো একটা একটার সাথে যেহেতু স্পর্শ হচ্ছে না, সেই ক্ষেত্রে বহিরিন্দ্রিয় নিষ্ক্রিয় থাকার এই কথা। মনস্কারের অভাব মানে কি? মনস্কার বলতে এখানে মানে মনোযোগ দিতে পারছি না আর কি। কেন যোগ দিতে পারতেছে না যে? চিত্ত যখন একাগ্রতা হয়ে গেছে বান্তে, ওই সমাধিস্থ হয়ে গেছে, তখন এই মানে ইন্দ্রিয়ের সাথে রূপের মানে এগুলো মানে ইয়ে হচ্ছে না আর কি, মনোযোগ হচ্ছে না, মনোযোগ কোথায় সমাধিস্থ হয়ে গেছে যে? অপর্ণাতে। কোন জায়গাতে? প্রতিভাগ নিমিত্ত যখন চিত্তে উৎপন্ন হয়েছে, অপর্ণা সমাধিস্থ হয়েছে, চিত্তের একাগ্রতা হয়ে গেছে বান্তে। রূপবচর চিত্ত যখন শুরু হয়েছে তখন চিত্তটা সমাধিস্থ হয়ে গেছে, তখন আর ওই বান্তে একাগ্র আমি মানে ওই কি যে? একটু আলম্বনটা নিয়ে ধ্যান শুরু করেছিলাম। আচ্ছা, একাগ্র মানে কি যে? চিত্ত একাগ্র বান্তে। চিত্ত একাগ্র মানে কি? চিত্ত একাগ্র মানে যে কোনো আলম্বনে চিত্তকে একাগ্র করে রাখা। খুব সুন্দর করে বুঝেছেন পুরো বিষয়টা। এগুলো প্রত্যেকটা জায়গায় এরকম বুঝতে না পারলে আসলে সঠিক বোঝাও হয় না। একাগ্র মানে একটা হয়ে গেছে চিত্ত, তখন একটা হয়ে গেছে। একাগ্র মানে হচ্ছে যে বুঝতে হবে যে একটা হয়ে গেছে চিত্ত এখন দুইটা নাই, আর চিত্ত একটা। তো আলম্বন যেটা হবে হোক, ওই আলম্বনে আমার চিত্ত ওখানেই যুক্ত আছে, অন্য জায়গায় যেহেতু আমি যাইতে দিচ্ছি না, সেহেতু অন্য জায়গাতে আমার মনস্কারও নাই। তো অন্য জায়গাতে মনস্কার, যেমন আমি যখন বসে আছি কিন্তু আমি ঠ্যাঙের দিকেও মন দিছি, ওমা ঠ্যাঙের দিকে দেখতেছি যে এখানে ইয়া হয়েছে, ফোড়া উঠছে যে টন 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 করতেছে এখানে,
তাইলে আমার ইয়া হইলো না, আমার এদিকে মন না দিয়ে আমি ওদিকেও মনস্কার দিয়েছি, তাইলে আমি ব্যথাটা ফিল করব। তো আমি যেহেতু ওই কোনো জায়গাতে এখন মন না দিয়ে আমার আলম্বনেই শুধু মন রেখে দিয়েছি, আর কোনো কিছুতে আমার ইয়া নাই, সেজন্য মনস্কার নাই, মানে মনস্কারের অভাব। মনস্কারের অভাবের কারণে অন্য বাহ্যিক ইন্দ্রিয়গুলো থেকে আর কোনো রকমের স্পর্শ আমার কাছে আসে না, উৎপন্ন হয় না। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝতে পেরেছেন আশা করি, না? হ্যাঁ বান্তে। হ্যাঁ, এনি কি বলতে চাইছিল বলো। না বলতে আপনি এটা বলতে চাইছেন এটা একটা আলম্বনের প্রতি চিত্ত কখনোই মানে এক হয়ে যায়, একাগ্র যখন হয়ে যায় তখন চিত্ত একদম হ্যাঁ ঠিক আছে। তারপরে এরপরের লাইন, এটা তো এইরূপ অনেক দিন একাগ্রতা হয়ে দ্বারা গেছে, আজকে আমাদের এটা শেষ হচ্ছে না যে 70 পৃষ্ঠাটা। একটা একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো এই কারণে অর্থাৎ দিয়েছে তো এখানে, এ- নিষ্ক্রিয় হয় অর্থাৎ। অর্থাৎ ওই সেটা বুঝিয়ে দিয়েছে আর কি, কোন বহিরিন্দ্রিয় কোনগুলাকে বলা হয়েছে। হুম জিহ্বা ও কায়। আবার প্রসাদের আলম্বন হচ্ছে যে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শব্য। তো হিত সম্মিলিত হইলে মনস্কারের অভাবে স্পর্শ উৎপন্ন হয়। এইরূপ একাগ্রতার ধারা চিত্ত অতীব শক্তিশালী ও অতীব তীক্ষ্ণ হয়। আর ওই যে অপর্ণা সমাধির মধ্যে চিত্ত যখন একাগ্র থাকে, ওই একাগ্রতার কারণেই চিত্ত শক্তিশালী হয় এবং অতীব তীক্ষ্ণ। অর্থাৎ তখন ওই অবস্থায় চিত্ত আরো সামনের দিকে এগোতে পারে। ওইখানে ইয়া হচ্ছে একাগ্রতার কারণে। এবং পদার্থরাজি যথা অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মার স্বভাব সমান হয়। তখন ওই মুহূর্তে কি অনিত্য দুঃখ অনাত্মার স্বভাব ওইটা কি উপলব্ধি করতে পারে যে হ্যাঁ ওই সময় অপর্ণা সমাধির পরে কি ওইটা অনিত্য দুঃখ অনাত্মার স্বভাবটা উনি উপলব্ধি করতে পারে ওই অবস্থায়? এখানে বলেছে যে এবং পদার্থরাজির যথা স্বভাব অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মার স্বভাব দেদীপ্যমান হয়, তদ্বারা প্রজ্ঞা উৎপন্ন হয়, প্রজ্ঞা দ্বারাই নিঃসংশয় সম্ভব হয়। ওইভাবে চিত্ত অপর্ণা হয়েছে মানে আমার চিত্ত একাগ্র হয়েছে। আর এই চিত্ত একাগ্র যতক্ষণ হবে না, চিত্ত একাগ্র যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমার এই প্রজ্ঞা লাভ করা সম্ভব না। কেন সম্ভব না? আমি একটা জায়গাতে স্থির করে দেখতে পাবো না, একটা জায়গার সমস্ত স্বভাব সম্পর্কে আমি জানা বুঝা আমার পক্ষে সম্ভব না, এই জন্য প্রজ্ঞা লাভ করাও সম্ভব না। তার মানে হচ্ছে যে কি, ওই জায়গাটা কিন্তু অপর্ণা বা প্রথম ধ্যান হইলেও এটা পর্যায়টা একটু ভিন্ন আছে। সূক্ষ্ম বিদর্শকদের এই লাইনটা একটু ভিন্ন আছে। আমরা যখন পড়ছিলাম 16 প্রকার বিদর্শন জ্ঞান পড়ছিলাম না? কত প্রকার বিদর্শন জ্ঞান পড়ছিলাম যে আমরা? অমিতা বড়ুয়ার মনে থাকার কথা। পাইছেন? না, বিদর্শন জ্ঞানের যে হ্যাঁ 40 প্রকার তো সমতা পাবা না, এগুলো 40 প্রকার না, 40 প্রকার। এগুলো ইয়ার কথা বলছি যে বিদর্শন জ্ঞানের কথা। ক্রমান্বয়ে মানে বিদর্শন জ্ঞানের ক্রমধাপ গুলোর মধ্যে এই অবস্থাটা আমরা সেখানে পাবো, তবে সেটাকে এই প্রথম ধ্যান বলা হয় না। বিদর্শন জ্ঞান মানে 10 প্রকার। 10 প্রকার বিদর্শন জ্ঞানের মধ্যে
এখানে একটা অবস্থা আছে যে প্রথম ধ্যানের মতো, কিন্তু প্রথম ধ্যান ওটাকে বলা হয় না। চিত্ত একাগ্র হয়েছে, চিত্ত একাগ্র হয়েছে, কিন্তু ওটার নাম প্রথম ধ্যান নয়। ওটা বিদর্শন লাভ করার জন্যে বা প্রজ্ঞা লাভ করার জন্যে ওই জায়গা অতিক্রান্ত করে আসতে হয়, বা ওই অবস্থা উৎপন্ন করতেই হবে চতুরার্য সত্য বুঝতে হইলে। নির্বাণকে দেখতে হইলে ওই অবস্থা উপনীত হইতেই হবে। যাই হোক, এটা আমরা আবার কালকে আলোচনা করবো আর কি। হ্যাঁ, মানে ওইটা তাহলে বিদর্শন জ্ঞান, আর এটা কি সমত? হ্যাঁ, এটা সমত পর্যায়ের। সমত পর্যায়েরটাকে শুধু বলা হয় প্রথম ধ্যান। আর ওটা যখন বিদর্শন পর্যায়ে যাবে, বিদর্শন পর্যায়ের মধ্যেও এই প্রথম ধ্যানিক এই অবস্থাটা ওনার কাছে আসে। শুধু এটা আসে তা নয়, এটার সঙ্গে যে এর পরবর্তী 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 অবস্থাগুলো প্রত্যেকটাই আসে, সেগুলোকে সেখানে আরেক নামে চেনা হয়, আরেক নামে জানা হয়, এবং আরেক পর্যায়ে সেগুলোকে ত্যাগ করা হয়, যেটাকে আমরা সেখানে সংস্কার উপেক্ষা জ্ঞান বলে আখ্যায়িত করেছিলাম। সংস্কার উপেক্ষা জ্ঞান দুই ভাগে বিভক্ত হবে সেখানে। একটা হচ্ছে যে নির্বাণটাও হচ্ছে যে সংস্কার উপেক্ষা জ্ঞান, আবার সেটা ছাড়াও এর আগের আরেক ধাপে এই সংস্কার উপেক্ষা জ্ঞান সম্পর্কে আমরা সেখানে পাবো। এই দশবিধ বিদর্শন জ্ঞান আলোচনা করতে গেলে তখন এগুলো আসবে আবারও পুনরায়। এই কথাটা মনে রাখলে এটা এবং সেটার মধ্যে তফাৎ ব্যবধান তখন পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, কালকে আবার এই জায়গা থেকে আমরা আলোচনা করবো। হ্যাঁ, সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যয়াদি দান করেন, চার প্রত্যয়াদির খোঁজখবর নেন, তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি ভান্তে।